ॐ आचण्डाल प्रतिहतरायो यस्य प्रेम प्रवाह लोकातीतोऽप्यहनजहो लोककल्याणमार्गम् त्रैलोक्येऽप्यप्रतिममहिमा यानकी प्राणबन्ध भक्त्या ज्ञानामृतभरवपु स्वीत्वया यो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवो त्वं महान्तं हित्वा रात्रिं प्रकृतिशय्याम् अन्धतामीशमीशम् गीतं शान्तं मधुरमपि सिंहनादं जगर्ज सोऽयं यातः प्रथितपुरुषो रामकृष्णस्पिदानीम्। তো আজকে শুধু এই স্তোত্রটাই করলাম, স্বামীজির লেখা। আপনারা তো শুনেছেন, এটা জানেন। এই শীটটা হলো লীলা প্রসঙ্গে যেসব গীতার শ্লোক, উপনিষদ, বিবেক চূড়ামণি থেকে তার একটা সংগ্রহ। কিছুটা আপনাদের পরিচিতি আসবে ওই জন্য। আজকে আর অন্য চ্যান্টিং করছি না, পরের দিন থেকে করব আমরা। অলরেডি 20 মিনিট হয়ে গেছে। সময় কীভাবে দৌড়চ্ছে, তাই না? শঙ্করাচার্য শিব অপরাধ ক্ষমাপণ স্তোত্রতে বলছেন, আয়ুর নশ্যতি পশ্যতাম প্রতিদিনম জাতিক্ষয়ম যৌবনম প্রত্যয়ান্তি গতা পুনর্না দিবসা কাল ও জগৎ ভক্ষতা। সেজন্য কাল কিন্তু এগিয়ে চলেছে, বুঝতে পারছেন কি না? হ্যাঁ, তো তাহলে আমাদের আলোচ্য বিষয় হলো শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ কেউ পড়েছেন পুরো বই? কখনো পড়েছেন? আমি অনেকটা, একটু কঠিন আছে, ভাষাও কঠিন, বোঝাও একটু কঠিন। সেজন্য অনেকে এই খুব পড়ে এটাকে এত সাধু ভাষায় লিখিত, তো একটু বোঝা কঠিন আছে। যা হোক, এটা একটা মহাগ্রন্থ। তাহলে এটা কি? শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ হলো আনন্দময় পুরুষোত্তম ভগবান শ্রী রামকৃষ্ণদেবের দিব্য জীবন আর দিব্য কর্মের এক অপূর্ব বিশ্লেষণাত্মক জীবনী গ্রন্থ। এটা হলো ঠাকুরের এই বিশ্লেষণাত্মক ব্যাখ্যামূলক এই যে একমাত্র প্রামাণিক জীবনী গ্রন্থ। আমরা ধীরে ধীরে প্রবেশ করব কে এই বিশ্লেষণ করেছেন। যে ঠাকুরের যে সাক্ষাৎ পার্ষদ স্বামী শারদানন্দজি, শরৎ মহারাজ। তো লীলা প্রসঙ্গ হলো এইরকম এক মহাশাস্ত্র, শুধু শাস্ত্র নয়, এই মহাশাস্ত্র। সেখানে বলছেন এই লীলা প্রসঙ্গে আমরা কি পাব? বলছেন সর্বশাস্ত্রের নির্যাস এর মধ্যে আছে। সমস্ত শাস্ত্রের নির্যাস এই লীলা প্রসঙ্গে পাওয়া যায়। সেজন্য লীলা প্রসঙ্গ এত, যত আমাদের উপনিষদ, গীতা, তন্ত্র বলুন, যা কিছু অন্য বৈষ্ণব শাস্ত্র, সমস্ত শাস্ত্রের নির্যাস আমরা এই লীলা প্রসঙ্গে পাব। তো যে কোনো শাস্ত্র অধ্যয়ন করতে গেলে সাধারণত
কঠিন কিছু নয়। অধ্যয়ন করতে গেলে আমাদের 4টে জিনিস জানতে হয়, যেটাকে শাস্ত্রেতে কি বলেছেন, অনুবন্ধ চতুষ্টয়। কঠিন কিছু নয়। তো বলছেন সাধ্য অধ্যয়নের জন্য আমাদের এই 4টে জিনিস জানা দরকার। তো সেটা হলো এই 4টে সম্বন্ধ। কারণ আমরা অধ্যয়ন করতে চাচ্ছি আমার আধ্যাত্মিক জীবনের উন্নতির জন্য, বিকাশের জন্য। তো এই 4টে জিনিস সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে কিছুটা, বলছে তাহলে এটা ফ্রুটফুল হয় অধ্যয়ন। যে কোনো শাস্ত্রের অধ্যয়ন এমনি এমনি তো অধ্যয়ন করে লাভ নেই, নিশ্চয়ই কোনো পারপাস আছে। আমরা আসছি সেগুলোতে। 4টি বিশেষ সম্বন্ধ প্রথমেই আমাদের জানতে হবে, বা এটা সম্পর্কে আমাদের একটি ধারণা থাকা দরকার। শাস্ত্রকে বলছে গ্রন্থ আরম্ভের হেতু। অনুবন্ধকে বলা হয় গ্রন্থ আরম্ভের হেতু বলা হয়। তাহলে অনুবন্ধ 4টি সংক্ষেপে কি? অধিকারী, বিষয়, প্রয়োজন, সম্বন্ধ। অধিকারী, বিষয়, প্রয়োজন, সম্বন্ধ। অধিকারী মানে কে, বিষয় মানে কি, প্রয়োজন মানে কেন, আর সম্বন্ধ মানে কিভাবে। আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন, মা কোথায় যাচ্ছ? না শারদাবেদে ক্লাস আছে। তো কিসের কি ক্লাস হবে? লীলা প্রসঙ্গ। মানে এখানে যেন বিষয়টা লীলা প্রসঙ্গ। কে যাচ্ছে? আপনি আসছেন। তো কে শুনতে আসছে? আমি শুনতে আসছি। এই জিনিস সমস্ত ক্ষেত্রেই জড়িত। আপনি কোথাও স্কুলে ভর্তি করাবেন, যে কোনো সাবজেক্টের জন্য পরীক্ষা দিচ্ছে, কি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেবে না মেডিকেলের জন্য দেবে না কি, তার মানে ধরুন এখানে কোনো মিউজিকের ক্লাস হচ্ছে, তবলার ক্লাস হচ্ছে, বা অন্য যে কে তার অধিকারী? যার মিউজিক সম্পর্কে জ্ঞান নাই, আর ধরুন ক্লাসিক্যাল মিউজিকের, বলে কে তার অধিকারী? যার ব্যাকগ্রাউন্ড আছে ওইটা, সেই তো অধিকারী হবে। যে কেউ গেলে ওটা অ্যাপ্রিসিয়েট করতে পারবে না, বুঝতে পারবে না। সেই জন্য বলছে কে, মানে কার জন্য এই গ্রন্থ, আর এর মধ্যে কি আলোচনা হচ্ছে, বিষয়টা কি। তার মানে অধিকারী হলো কে, অধিকারী কি মানে বিষয়, অধিকারী বিষয়। আর কেন এটা পড়ার কি, অধ্যয়ন করার প্রয়োজনটা কি, তো এই আর কিভাবে পড়ব, এই 4টেকে বলা হয় কি বলা হয়? অনুবন্ধ। বলছে যে কোনো শাস্ত্র পড়তে গেলে আপনি যে কোনো কাজ করতে চান, এই 4টে জিনিস সবসময়ই লাগবে আপনার। আপনি বাড়িতে বিভিন্ন ধরনের রান্না করছেন, একজন অসুস্থ হয়ে পড়েছে, বলে তার জন্য আপনার স্পেশাল একটা খাবার তৈরি করতে হবে। তার মানে আপনার রোগী, তার হজম হচ্ছে না, একজন বিশিষ্ট অধিকারী আছে কি না? বিশিষ্ট। তারপর বিষয়, তার কি পেটে সয়, সেই অনুযায়ী আপনি সবজি টবজি কেটে করবেন কি না। তারপরে সে কিভাবে রান্না করতে হবে, সম্বন্ধটা কি হবে, প্রয়োজনটা কি, ও খেয়ে ওর স্বাস্থ্যটা যাতে ভালো হয়, কী বলতে বুঝতে পেরেছেন? যে কোনো জিনিস আপনি ক্লাসে আসছেন, আপনি আসছেন, কেন আসছেন, কিসের জন্য আসছেন, কিভাবে শুনবেন আপনি, যে এখানে শুনবো যে অন্য কিছু আলোচনাও পরস্পরে করবো আর মহারাজের শুনবো, সেটা হবে কি? হবে না। তো এই যে কোনো কিছু করতে গেলেই, যে কোনো সাবজেক্ট অধ্যয়ন করতে গেলেই এই 4টা দরকার। এটাকে শাস্ত্রে, সেই জন্য যারা এই শাস্ত্র শঙ্করাচার্য ব্যাখ্যা লিখেছেন, বলছে এইটার সত্যিকারের প্রয়োজন আছে কি না, এর বিশিষ্ট অধিকারী আছে কি না। বিশিষ্ট অধিকারী থাকা চাই, তার বিশিষ্ট বিষয় থাকা চাই, আর প্রয়োজন থাকা চাই, আর তার সঙ্গে জীবনের কোনো সম্বন্ধ আছে কি না, জন্ম মৃত্যুর সমস্যার সম্বন্ধ আছে কি না। বলছে এইটা কিন্তু থাকা চাই, তাকে বলা হয় অনুবন্ধ চতুষ্টয়। তাহলে এই অনুবন্ধ, তাহলে প্রথম অনুবন্ধ বলে যে কোনোটা দিয়ে আমরা শুরু করতে পারি। এই সম্পর্কে আমাদের একটু ধারণা থাকলে বোঝা যাবে আমরা কি অধ্যয়ন করতে যাচ্ছি, কেন অধ্যয়ন করতে যাচ্ছি, এবং আমার সঙ্গে কি সম্পর্ক, আমি কে। তো বলছেন যে এই মূল, এখানটায় আমরা বিষয় দিয়ে শুরু করতে পারি। কি, তাহলে মূল বিষয়টা কি, আমরা কি অধ্যয়ন করতে যাচ্ছি, এটা আমরা পাবো কোথা থেকে? বলছে এই নাম থেকেই পাবো। নামে কি আছে? শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। এর মধ্যে লাস্টের আগে, প্রসঙ্গের আগের যে শব্দটা আছে লীলা, এই নামের মধ্যেই একটা শব্দ আছে লীলা। এই অংশটি
প্রথমে আমরা আলোচনা যদি করি তাহলে এই বিষয় এসে যাবে। এই নামের মধ্যে নাম নির্বাচন, উনি এমন সুন্দর একটা নাম দিয়েছেন, তার মধ্যেই এই বিষয়ের বীজ লুকায়িত আছে। তাহলে শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, এই লীলাটা কি? লীলাটা হলো বলছে এই যে আমরা এই জগতে বসে আছি, আমরা এখন এই হল ঘরে বসে আছি সারদাপীঠে, বাইরে বিশাল জগৎ, এটা একটা পার্ট কি না? বলছে এই জগৎটা কি? বলছে জগৎ হলো ভগবান পরব্রহ্মের একটা লীলা, নাম রূপের মধ্য থেকে তার প্রকটীকরণ। কীরকম? তাহলে ভগবান কি পরিবর্তন হয়ে গেছে? বলছে না, নিজের স্বরূপের কোনো পরিবর্তন না করে নাম আর রূপের মধ্য দিয়ে প্রকাশ। সবই তো নাম, দেখুন না, এই বই, গ্লাস, টেবিল সব নাম, আর একটা রূপ আছে। তাহলে বলছেন ভগবান পরব্রহ্ম, ভগবানের নাম রূপের মধ্য দিয়ে প্রকট, এটাকে একটা ধরনের, এটাকে বলে লীলা। কিন্তু বিশেষ কি বুঝতে হবে? সেই যে আমরা আমাদের বেদান্তে, আমাদের শাস্ত্রেতে তার নামও দেওয়া হয়েছে, যে এই সত্য বস্তুটার নাম দেওয়া হয়েছে ব্রহ্ম। ব্রহ্মের নাম রূপের মধ্য থেকে প্রকটীকরণ, কিন্তু তার ব্রহ্মের স্বরূপের কোনো পরিবর্তন হয়নি। এটা হলো লীলা। এখন বলছেন এই যেই নামরূপের মধ্য থেকে প্রকটীকরণ হলো সেই ব্রহ্মের, বলছে এই নামরূপের এত অ্যাট্রাকশান, দেখুন না কত ভ্যারাইটির জগতে, কত আমরা নাম রূপে মোহিত হয়ে যাচ্ছে কি না? বাহ, এই মডেলটা ভালো তো, এইটা ভালো তো, এইটা ভালো তো। এই পুজো আসছে, দেখবেন কত নূতন নূতন আজকাল প্যাকেজিং করে, নূতন নূতন প্যাকেজিং, কত ধরনের জামা কাপড়, শাড়ি, মোবাইল, কত জিনিসে সবই তো সুন্দর সুন্দর। বলছে এই নাম, এই রূপে এত একটা আকর্ষণ আছে, মানুষ তাতে মোহিত হয়ে যায়, রূপে এতেই তো মোহিত হয়ে যায়। বলছে এখন বলছে নাম রূপের মধ্য দিয়ে প্রকটীকরণ, এই রূপে, নাম আর রূপে এত তার আকর্ষণ, সেই জন্য বলছে ভগবান, তার জন্য কি হয়েছে, যদিও সেই ভগবান পরব্রহ্ম নাম রূপের মধ্য দিয়ে তিনি প্রকটিত হচ্ছেন, কিন্তু এই রূপের এত আকর্ষণ যে আমরা আসল তত্ত্বটা আমাদের হারিয়ে গেছে। তখন বলছেন ভগবান সেটা জানেন, তিনি করছেন, অথচ মানুষের মধ্যে ওই বস্তু আছে, তো তিনি এই আকর্ষণ বা মোহটা দূর করে দেওয়ার জন্য কি করেন, তিনি স্বয়ং এই আমাদের মতো এই মনুষ্য রূপ ধরে তিনি অবতীর্ণ হন, তিনি আসেন। কেন? বলছে ওই যে নাম রূপের মোহটা, ওইটা কাটিয়ে আমাদের সেই স্বরূপ জ্ঞান দেওয়ার জন্য। সেটাকে বলে, এই যে না তিনি মনুষ্য রূপ ধরে আসেন, তাকে বলা হয়, সেটাকে বলা হয় অবতার। এটা হলো বিশেষ একটা নাম রূপের মধ্য দিয়ে, তার মানে এটা কি সব কিছু হওয়ার মধ্যে মনুষ্যরূপে অবতরণ করেন, তাও কিন্তু নিজের স্বরূপের কোনো পরিবর্তন না করে। প্রথমে আমরা লীলা বলেছিলাম যে ব্রহ্ম নাম রূপের মধ্য দিয়ে এই জগৎ রূপে প্রকটিত হচ্ছেন, এটাকেও লীলা বলে। কিন্তু সেই জগৎ রূপে বললাম, সেই নাম রূপে মোহিত হয়ে যাচ্ছে জীব, সেই মোহ অ্যাট্রাকশনের জন্য তার স্বরূপ ভুলে গেছে, ভুলে যাওয়ার জন্য সেইটা দূর করার জন্য উনি স্বয়ং মনুষ্যরূপে একটা বিশেষ লীলা, সেই লীলার মধ্যে একটা বিশেষ কি, তিনি স্বয়ং মনুষ্যরূপ ধারণ করেন, কিন্তু ভিতরে স্বয়ং স্বয়ম্ভূ। বলছেন কি? বলছে এই বিশ্বভুবনের সব কিছু হওয়ার মধ্যে বিশেষরূপী হওয়াটা কি? বিশেষরূপী হওয়াটা হলো এই মনুষ্যরূপ ধারণ। আর বিশেষরূপ হওয়ার জন্য একটা ভেলকি দরকার, সেই ভেলকিটাকে বলছে মায়া। মায়া মানেই নামরূপ। তিনি এই নামরূপের আমাদের মতোই এই রক্ত মাংসের শরীর ধারণ করে আসেন, তিনি খান দান, তারও রোগ জ্বালা শোক, বলছে হাত ভেঙে কষ্ট পায়, ওষুধ খায় আমাদের মতো, বলছেন সবে, কিন্তু ভিতরের পোরটি কি? ভিতরের পোর বলছে স্বয়ম্ভূ। স্বয়ম্ভূ মানে তার স্বরূপের কোনো পরিবর্তন না করে, কোনো পরিবর্তন না হয়ে এই রক্ত মাংসের শরীরের মধ্য দিয়ে প্রকটিতকরণ, এটাকে বলছে লীলা, বিশেষ লীলা। এই জগৎ হলো এক ধরনের লীলা, তার মধ্যে জীব আছে, কত কোটি জীব আছে। তাহলে বলছেন তার মানে রক্ত মাংসের শরীরের মধ্যে, কিন্তু ভিতরে বাইরে দেখতে মানুষের মতো, ভিতরে 100% ব্রহ্মবোধ।
ব্রহ্মবোধ, ভিতরে 100% ব্রহ্মবোধ। কাশীপুরে আপনারা তো পড়েছেন, ওই যে হরি মহারাজ দেখতে এসেছেন না, তো বলছে কি কষ্ট, খেতে পাচ্ছি না, এত ব্যথা, বারবার বলছে। ও বসে আছে পাশে, ওর যুবক হরি না বসে আছে, বলছে খুব কষ্ট হচ্ছে, খেতে পাচ্ছি না। বলছে মশাই, হ্যাঁ আমি তো দেখছি আপনি তো খুবই আনন্দেতে আছেন, একদম আনন্দে। বলছে শালা ধরে ফেলেছে। বলছেন 100% ব্রহ্মত, এত কষ্ট, খেতে পাচ্ছে না, ব্যথা। তো বলছেন, তো এবার এই বলছেন স্বয়ম্ভু, এবার তিনি সেই যে ব্রহ্ম, পরব্রহ্ম, এই বিশেষ একটা লীলা করছেন। তিনি সব সময় লীলা করছেন। বিশেষ লীলা হলো এই রামকৃষ্ণ দেবার নাম নিয়েছেন রামকৃষ্ণ। তো এটা হলো তার, কেন এটা করছেন মনে রাখতে হবে, আমাদের যে এই নামরূপে আকর্ষণ, এত শরীর, এত বাইরের জিনিসের আকর্ষণ, একটা মোহ, সেইটাকে দূর করার জন্য তিনি এই মনুষ্যরূপ ধারণ করে। এটা হলো বিশেষ লীলা, বিশেষ লীলা। তাহলে এটা হলো বিশেষ লীলা। তাহলে কি দাঁড়াচ্ছে এইটা, যে এই মায়ার মধ্যে দিয়ে, অর্থাৎ নামরূপের সহায়তায় সেই পরব্রহ্মের শ্রী রামকৃষ্ণ রূপে লীলা। তাহলে এই শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গটা কি? তাহলে এখন পুরো নামটা দেওয়া হোক, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। তাহলে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ হলো পরব্রহ্ম শ্রী শ্রী রামকৃষ্ণের লীলা। তিনি যে এই নামরূপ ধরে, শরীর রূপ ধরে এসেছেন, মনুষ্যরূপ ধরে, সেই যে তিনি লীলা করছেন, লীলার কিছু প্রসঙ্গটা মানে এটা কি? এপিসোড, পর্ব। আপনারা তো টিভিতে দেখেছেন না, সিরিয়াল হয়, এপিসোড, সেটা হলো প্রসঙ্গ। তাহলে সেই যে নামরূপে তিনি এসেছেন, এবার একটা বিশেষভাবে এসেছেন মনুষ্যরূপ ধরে। বলছেন রামকৃষ্ণ লীলার কিছু প্রসঙ্গ মানে এপিসোড, কিছু পর্ব, কিছু ঘটনার বর্ণনা। বর্ণনা মানে শুধু বর্ণনা নয়, তার বিশ্লেষণাত্মক উপস্থাপন। এই জন্য এই শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ তথাকথিতভাবে এটা একটা জীবনী গ্রন্থ নয়। একটা জীবনী গ্রন্থ, তিনি কবে জন্মগ্রহণ করেছিলেন, তারপর বাল্যকাল এই করেছেন, তারপর যৌবন এই করেছেন, আপনি এই অর্থে সেটা, সেই অর্থে তথাকথিতভাবে জীবনী গ্রন্থ নয়। কারণ এটায় প্রত্যেকটা ঘটনা, তার সাধন, যা কিছু তারা সব তীব্র বিশ্লেষণ করেছেন। মানে জীবনী গ্রন্থে কিন্তু এইরকম থাকে না, সেই জন্য তথাকথিতভাবে এটা জীবনী গ্রন্থ নয়। এই হলো এক অতি তীব্র বিশ্লেষণাত্মক, ব্যাখ্যামূলক গ্রন্থ। জীবনী গ্রন্থ আমরা বলি, কিন্তু ধারাবাহিক জীবনী গ্রন্থ নয়, ধারাবাহিক জীবনী গ্রন্থ নয়। তো সেই জন্য এই লীলা প্রসঙ্গ এটা একটা কোনো সাধারণ গ্রন্থ নয়। এ হলো এমন এক বিষয়, এটা কি বলি, এটা এমন একটা শাস্ত্র যেটাতে আমরা কি পাবো, মানে বিষয় কি, এখানে সমস্ত জগতের যত অধ্যাত্ম শাস্ত্র আছে, ধর্মীয় শাস্ত্র আছে, তার নির্যাস এর মধ্যে পাওয়া যাবে, এর মধ্যে পাওয়া যাবে। তিনি এমন একটা জীবনযাপন করেছেন, এবং শরৎ মহারাজ ব্যাখ্যা করবেন, যাতে সমস্ত ধর্ম এসে সেখানে মিশেছে, আর যা সমস্ত শাস্ত্রেতে বলেছে তার জীবনে আমরা তার একদম প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দেখতে পাবো। আর কি পাওয়া যাবে এখানে এইটা পাওয়া যাবে যে আমাদের উপনিষদ, আমাদের শাস্ত্রগ্রন্থ হলো তো বেদের সারভাগ হলো উপনিষদ। এই উপনিষদ উপনিষদে কি প্রতিপাদন করেছেন? উপনিষদ প্রতিপাদন করেছেন যেই ব্রহ্মবস্তু, সেই উপনিষদ ব্রহ্মবস্তু আমরা উপনিষদে পড়ি, যেটা করি সে হলো কি, ব্রহ্ম বলেছেন দেশকালতীত, অশব্দম, অস্পর্শম, অরূপম, অব্যয়ম। বলছে দেশ কালের অতীত এমন একটা বস্তুর কথা বলছে, আমরা অনেক সময় বুঝতে পারি না, কারণ আমাদের মনটা হলো অত্যন্ত সীমিত, কলুষিত, ধূলিধূসরিত। সেই জন্য আমাদের সেই ব্রহ্ম সম্পর্কে ধারণা না। কাজেই আমরা উপনিষদ যদিও এই সে ব্রহ্মকে প্রতিপাদন করেছে, কিন্তু সেই তার ধারণা হয় না, সেটা উনি জানেন। তখন চিনি করে বলতে সেই ব্রহ্মই আমাদের মতো একজন হয়ে এলে তার সঙ্গে কথা বলতে আমাদের আগ্রহ হয়। এই তো আমাদের মতোই তিনিও খাচ্ছেন, তিনিও হাসছেন, তিনি কথা বলছেন, তিনি রোগে ভুগছেন, তিনিও ঘুমোচ্ছেন, বলছেন
তো বলছেন এই সেই ব্রহ্মবস্তু যখন রক্ত মাংস দিয়ে গড়া এই মনুষ্য মনের মধ্য দিয়ে প্রকটিত হয়, তাহলে সেই ব্রহ্মের কি হবে, সে কীরকম ব্যবহার করে, বলছে তার চিত্র আমরা লীলা প্রসঙ্গে পাব। লীলা প্রসঙ্গ হলো এমন একটা পুস্তক যেখানে সেই উপনিষদ প্রতিপাদ্য যে ব্রহ্মবস্তু সে যদি এই রক্ত মাংসের মধ্য দিয়ে প্রকটিত হয় তাহলে কীরকম হবে তার বর্ণনা পাবো আমরা লীলা প্রসঙ্গে। অর্থাৎ কি না, উপনিষদের মন্ত্রসমূহ আমাদের কাছে কি অতি উচ্চ থেকে উচ্চতি মন্ত্র আমরা অক্ষরের মাধ্যমে পাচ্ছি, আমরা পাচ্ছি শব্দের মাধ্যমে পাচ্ছি। এটা শুনে আমাদের একটা আইডিয়া মাত্র হয়, সামান্য একটা আইডিয়া, একটা শব্দ শুনছি। লীলা প্রসঙ্গে ওই সব অনুভব, ঋষিদের অনুভব, সবগুলো ঋষিদের অনুভব, আমরা যা এই উপনিষদ মন্ত্রেতে পাচ্ছি সবই ঋষিদের অনুভব। ওই অনুভব আমরা এখানে পাবো কি হাড় মাংস রক্তের মাধ্যমে, এর মাধ্যমে। ও আচ্ছা, ওই উচ্চাতি উচ্চ এই তত্ত্বটা এইরকম একটা রক্ত মাংসের মধ্য দিয়ে যদি প্রকটিত হয় তাহলে কীরকম হবে, ও তাহলে আমাদেরও আগ্রহ হবে। আচ্ছা এই জিনিসটা বলছেন আমরা সেইটা, ওইগুলো আমরা অনেক সময় কল্পনা করি উপনিষদের ঋষিটা, এখন তিনি সমস্ত কল্পনা বাদ দিয়ে সামনে হাজির হয়েছেন একদম আমাদের মতো একজন হয়ে। তো আর কি আছে লীলা প্রসঙ্গে, তো এই লীলা প্রসঙ্গে হলো এই এমন একটা, স্বামীজি তার চিঠিতে বলেছেন, স্বামীজি চিঠিতে বলেছেন ঠাকুরের জীবনটা কীরকম, বলছেন লীলা প্রসঙ্গ এই শিবানন্দজিকে স্বামীজি লিখেছেন চিঠিতে, কি লিখেছেন, বলছে তার জীবনীটা হলো একটা কি সার্চ লাইটের মতো। আমরা যে বললাম না সমস্ত শাস্ত্রের নির্যাস, এটা আমার কথা নয়, স্বামীজির কথা। হ্যাঁ, এটা এমন একটা গ্রন্থ লীলা প্রসঙ্গ, সেটা একটা সার্চ লাইটের মতো। স্বামীজি বলছেন বেদ, বেদান্ত, পুরাণ, ভাগবত, বেদ, বেদান্ত, পুরাণ, ভাগবতে যে কি আছে তা রামকৃষ্ণ পরমহংসকে না পড়লে কিছুতেই বোঝা যাবে না, কিছুতেই বোঝা যাবে না। হিজ লাইফ ইজ এ সার্চ লাইট অফ infinite power thrown upon the whole march of Indian religious thought. He was living commentary to the Vedas and to their aid. He has lived in one life the whole cycle of the national religious existence in India. অর্থটা কি বলছেন, তার জীবন অনন্ত শক্তিপূর্ণ একটি সন্ধানী আলো, যা কিনা সমগ্র ধর্মভাবের উপর বিচ্ছুরিত হয়েছে। তিনি বেদ ও বেদান্তের জীবন্ত ভাষ্য স্বরূপ ছিলেন এবং এক জীবনে ভারতের জাতীয় ধর্মজীবনের সমগ্র কল্পটি অতিবাহিত করেছেন। ভারতীয় ধর্ম বলছেন কি, বলছেন এক জীবনে ভারতীয় ধর্মজীবনের সমগ্র কল্পটি অভিহিত করেছেন এই 51 বছরের জীবনে। হ্যাঁ, আর স্বামীজি অন্য আরেক জায়গায় বলেছেন কলম্বো টু আলমোড়াতে, ঈশ্বরের কৃপায় আমার এমন এক ব্যক্তির পদতলে বসে শিক্ষা লাভের সৌভাগ্য হয়েছিল যার সমগ্র জীবনে উপনিষদের সমন্বয়মূলক ব্যাখ্যা স্বরূপ, উপনিষদের সমন্বয়মূলক ব্যাখ্যা স্বরূপ। তাহলে আমরা এই লীলা প্রসঙ্গে কি পাচ্ছি, এই ব্যাখ্যা পাচ্ছি যে যার জীবন আর তার উপদেশের বলছে সমস্ত উপনিষদের ব্যাখ্যা আমরা সেখানটায় পাবো মন্ত্রের। তাহলে এই ঠাকুরের জীবন, তার উপদেশ, আর স্বামীজি আরও বলেছেন যে তার জীবন তার উপদেশ অপেক্ষা সহস্র গুণে উপনিষদের মন্ত্রের জীবন্ত ভাষ্যস্বরূপ। শঙ্করাচার্য ভাষ্য লিখেছেন, রামানুজাচার্য ভাষ্য লিখেছেন। তো বলছেন তার জীবন তার উপদেশের অপেক্ষা সহস্র গুণে উপনিষদ মন্ত্রের জীবন্ত ভাষ্যস্বরূপ। বস্তুত
তিনি ছিলেন উপনিষদের ভাবগুলির মূর্ত বিগ্রহ। উপনিষদের ভাবগুলির মূর্ত বিগ্রহ। তাহলে এই হলো লীলা প্রসঙ্গের, এই হলো লীলা বিষয়টা কি, বিষয় আমরা অন্য দিক থেকেও ভাবার চেষ্টা করছি। কীরকম? অন্য আরেক দিক থেকে, কারণ আমরা এর ভিতরে প্রবেশ করব, তাহলে প্রতিপাদ্য বিষয়কে আমরা আরও এক দৃষ্টিতে দেখতে পারি। এটা শরৎ মহারাজ শারদানন্দী গুরুভাব আমরা পড়ব। গুরুভাব পূর্বার্ধ, প্রথম যে খণ্ড লিখেছেন, গুরুভাব পূর্বার্ধের প্রথম অধ্যায় শ্রীরামকৃষ্ণ ভাবমুখে, সেখানটায় শরৎ মহারাজ লিখেছেন, বলছেন কি লিখেছেন? বলছে যতই তার জীবন আমরা নাড়াচাড়া করব, নাড়াচাড়া তোলাপাড়া বলবেন, দুটো চারটে শব্দ ব্যবহার করেছেন। তাহলে শরৎ মহারাজ ওখানে বলছেন বর্তমান, মানে শরৎ মহারাজ বলতে চাইছেন যে বর্তমান যুগে যে পরব্রহ্মের শ্রী রামকৃষ্ণ রূপে যে লীলা খেলা, তিনি এটাকে নিয়ে নাড়াচাড়া করবেন, তোলাপাড়া করবেন, মানে বিশ্লেষণাত্মক দৃষ্টিতে তার জীবনটাকে দেখবেন, তার প্রতিটা ঘটনা, তার সাধনা, এগুলো তিনি বিশ্লেষণাত্মক দৃষ্টিতে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে এগুলো দেখবেন, ব্যাখ্যা করবেন। মানে এই রকম দেখানো, কেন দেখানো? যাতে আমরা কারা? আমরা হলাম একজন অধ্যাত্ম পিপাসু, মুমুক্ষু ভক্ত, যাতে আমাদের মন সেই ভগবানের দিকে যায়, মোক্ষের দিকে যায়, পূর্ণত্বের দিকে যায়। আর এটাকে বলে অবতার যোগ। স্বামীজি অনেক যোগের কথা বলেছেন না, চারটে: কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, রাজযোগ। গীতার প্রতি অধ্যায় হলো যোগ, স্বামীজি ওটাকে সিম্পলিফাই করে চারটা যোগের কথা বলেছেন। এই নূতন একটা জিনিস শরৎ মহারাজ দেখাবেন, এই তার জীবনীটাকে নিয়ে তোলাপাড়া নাড়াচাড়া করে দেখাবেন। কি দেখাবেন? যাতে এমনভাবে তোলাপাড়া নাড়াচাড়া করছেন যাতে আমাদের মন, অধ্যাত্ম পিপাসুর মন, ওই ধীরে ধীরে সেই ভগবানের দিকে যায়, পূর্ণত্বের দিকে যায়। আর এটাকে বলে অবতার যোগ। ওই গুরুভাব পূর্বার্ধের প্রথম অধ্যায় শ্রী রামকৃষ্ণ ভাবমুখে বলেছেন, অবতার পুরুষদের, যাদের বই আছে, বই তো অনেকের নেই, ঠিক আছে, পরে হবে, অবতার পুরুষদের সাদা কথা, ছোট ছোট কথা, সাদা কথা, মর্মস্পর্শী ছোট ছোট গল্প ও উপমার ভিতর এত ভাব, আর মানব সাধারণকে উচ্চ আদর্শে পৌঁছে দিবার এত শক্তি রয়েছে যে তাদের ভাবের অন্ত বা শক্তির সীমা এখনো করা যায়নি। শরৎ মহারাজ লিখেছেন, যতই দেখি ততই উচ্চতর ভাব দেখিতে পাই, যতই নাড়াচাড়া তোলাপাড়া করি ততই মন অনিত্য অশুভ, অনিত্য অশুভ করে কোটেশন দিয়েছেন কোথায়? গীতাতে। অনিত্যম অশুভম লোকাম ইমাম প্রাপ্য ভজস্ব মাম। বলছে যতই তার জীবনকে আমরা নিয়ে যতই তোলাপাড়া নাড়াচাড়া করব এই জীবনীটাকে নিয়ে, বলছে তত কি হবে? ততই মন অনিত্য অশুভ সংসারের রাজত্ব ছাড়িয়া ঊর্ধ্বতর দেশে উঠিতে থাকে, এবং কি কোথায় যায়? ততই মন ভগবত দর্শনের দিকে অগ্রসর হয়। এবং যতই কেউ এই দিকে অগ্রসর হইতে থাকে ততই ওই সকল সাদা কথার ভিতর গভীর ভাব প্রাণে প্রাণে বুঝিতে পারে, মানে অনুভবের ইঙ্গিত করছেন। বলছে যতই এটাকে নিয়ে আপনি দেখবেন, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই আলোচনা করবেন, অবতার পুরুষের এই যে বিভিন্ন লীলা, তার প্রসঙ্গ, বলছে ততই মন কি হবে? অনিত্য অশুভ সংসার থেকে ধীরে ধীরে বলছেন তার দিকে এগোবে। অনিত্য অশুভ সংসার থেকে মন উঠে গিয়ে বলছে আরও সেই ভগবানের দিকে যাবে, ইচ্ছে করবে। তাহলে এইটাই ভগবান গীতা মুখে বলেছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সর্জনা। আমরা ওই যে শীটটা দিয়েছি না, এখানে এই শ্লোকগুলো আছে। জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ
ত্যক্ত্বা দেহম পুনর্জন্মা নৈতি মামেতি সোর্জুন। তাহলে কি, অবতার পুরুষের যে জীবনের ঘটনাসমূহ, উপদেশের অনুধ্যান, তার বিচার বিশ্লেষণ, অর্থাৎ কিনা শরৎমালার শব্দ ব্যবহার করছেন তোলাপাড়া নাড়াচাড়া, এইটা যতই করা যাবে ততই কি আমাদের এই জীবনীটাকে নিয়ে যতই আপনি তোলাপাড়া নাড়াচাড়া করবেন তত কি মনে হবে এই জীবন সাধারণ জীবন নয়, এই জীবন হলো কি দিব্য জীবন। আর তার কর্ম হলো দিব্য কর্ম। দিব্য মানেটা কি? দিব্য মানে হলো এই সাধারণ আমরা জন্মগ্রহণ করি কি কর্মপ্রেরিত হয়ে। এই ভগবান যখন শরীর ধারণ করেন তিনি কর্মপ্রেরিত হয়ে জন্মধারণ করেন না, তিনি স্বমায়া ইচ্ছা করে জন্মগ্রহণ করেন। আমরা শরীর ধারণ করছি সাধারণ মানুষ কর্ম প্রবৃত্ত হয়ে, আগের কর্মর ফলরূপে এই দেহ পেয়েছে। বলছে তিনি নিজের ইচ্ছাতে শরীর ধারণ করেন। আর এটা খুব সংক্ষেপে আমি বলছি, এটার ব্যাখ্যা অনেক। আর কি দিব্য, আর কর্মটা কি দিব্য জন্ম, জন্ম দিব্য অলৌকিক জন্ম, মানে তিনি কর্মপ্রবৃত্ত হয়ে নয় নিজের ইচ্ছাতে শরীর ধারণ করেন। আর তার কর্মটাও দিব্য। আমরা কর্ম করি স্বার্থ প্রেরিত হয়ে, বলছে তিনি স্বার্থ প্রেরিত হয়ে কর্ম করেন না, তিনি মানুষের কল্যাণের জন্য যা কিছু তার কর্ম করেন, সেই জন্য তাকে বলা হয় দিব্য কর্ম। তাহলে লীলা প্রসঙ্গ হলো এমন যে এইটা তোরাপাড়া নালাচাড়া করে দেখানো যে তার জন্ম দিব্য কর্ম দিব্য। বলে তাহলে কি হবে? বলে এইটা যদি আমরা প্রাণে প্রাণে অনুভব করি তাহলে কি হবে, জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সোর্জুন। বলছে তার জন্ম দিব্য আর কর্ম দিব্য মানে অলৌকিক, এইটা যথাযথভাবে যিনি জানেন, যদি আমরা বুঝতে পারি তাহলে ফল কি হবে? বলছে পুনর্বার তোমার ত্যক্ত্বা দেহম, ভগবানের যদি অবতার পুরুষ স্বয়ং ভগবান এসেছেন, বলছে ত্যক্ত্বা দেহ, তোমার আর পুনর্জন্ম হবে না যদি ঠিকভাবে বুঝতে পারি। ত্যক্ত্বা দেহম পুনর্জন্ম, বলছে আর পুনর্জন্ম হবে না, অর্থাৎ পূর্ণত্ব প্রাপ্তি হবে। আর জীবনে কি পরিবর্তন আসবে? ভগবান পরের শ্লোকে বলেছেন, পরের শ্লোকে বলছেন বিতরাগ ভয় ক্রোধা মন্ময়া মাম উপাশ্রিতা বহব জ্ঞান তপসা পুতা মদ্ভাবমাগতা। বলছেন ওই পরের শ্লোকে বলছে, আমি বুঝলাম হ্যাঁ তিনি স্বয়ং ভগবানের, বলছে একটু টেস্ট করে দেখো। ও হ্যাঁ ঠাকুর তো ভগবান, হ্যাঁ তিনি স্বয়ং ভগবান। বলছে এটা টেস্টটা কী হবে? ভগবান পরের শ্লোকে একটা টেস্ট দিয়েছেন। বলছে তুমি যে ঠিকভাবে বুঝে থাকো তিনি স্বয়ং ভগবান এই মনুষ্য রূপ ধরে অবতীর্ণ হয়েছেন, তোমার জীবনে বিশাল পরিবর্তন আছে। তোমার কি হবে? বলছে এইটা যখন তুমি সম্যক ধারণা হবে, তোমার বিষয়াসক্তি, ভয়, ক্রোধ তোমার বর্জিত হয়ে যাবে এবং ভগবানে মন একাগ্রচিত্ত হবে, তুমি তার শরণাপন্ন হবে। বাট এগুলো হবে অটোমেটিক রেজাল্ট। ওই জীবন চিন্তা করতে 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 বলছে যে যার চিন্তা করবে সে তার ভাব পাবে। আমি যদি ঠাকুরের চিন্তা করি, তার সেই দিব্য জীবন, তার ত্যাগময় জীবন, তার ভগবানময় জীবন, তার তীব্র অনুরাগ, বলছে এটা করে আমি আর অর্ডিনারি পার্সন থাকতে পারবো না, আমার ভিতরে ট্রিমেন্ডাস পরিবর্তন আসবে। সেটা ওই পরের শ্লোকে ওটা টেস্ট হিসাবে দিয়েছেন। হ্যাঁ আমি তো বিশ্বাস করি ভগবান তিনি স্বয়ং। বলছে একটু পরের শ্লোকের টেস্টটা একটু দেখো, তাহলে বুঝতে পারবে তোমার বিশ্বাস ঠিক হয়েছে কিনা, না শুধু মুখে উচ্চারণ করছে। সেই জন্য ভগবান বলছেন বিতরাগ ভয় ক্রোধ মন্ময়া মাম উপাশ্রিতা বহব জ্ঞান তপসা। যে আমার এই জন্মকর্মের তত্ত্ব আলোচনা রূপ জ্ঞান, বলছে এই তত্ত্ব আলোচনাটাই বলছে জ্ঞানময় তপস। এই যে আমরা আলোচনা করছি, বলছে এটাই একটা তপস্যা। জ্ঞান তাতে হবে পুতা মদ্ভাব মাগতা, আমরা শুদ্ধ পবিত্র হব। তো বলছেন এই তত্ত্ব আলোচনা রূপ জ্ঞানময় তপস্যার দ্বারা কি হবে? আমরা পবিত্র চিত্ত হব, অন্তঃকরণ শুদ্ধ পবিত্র হবে। পবিত্র চিত্ত হয়ে বলছেন অনেকেই আমার ভাব মানে ভগবানের স্বরূপতা প্রাপ্ত হয়েছে। বিতরাগ ভয় ক্রোধা মন্ময়া মাম উপাশ্রিতা বহব জ্ঞান তপসা পুতা মদ্ভাব। মানে ভগবত ভাব আগতা, মানে ভগবানের স্বরূপ প্রাপ্ত হয়েছে।
বলছে চিত্ত এত পবিত্র হয়ে গেছে তার এই চিন্তা করে 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 বলছে তখন তার বিশ্বাস হলো স্বয়ং ভগবান অবতীর্ণ ভগবান সেই পরাব্রহ্ম বলছেন, তখন বলছেন স্বরূপতা স্থিতি লাভ করেছেন। তো তাহলে লীলা প্রসঙ্গটা কি? লীলা প্রসঙ্গের বিষয়টা কি? সেই ব্রহ্মের শ্রী রামকৃষ্ণ রূপে লীলা, তার সেই যে রামকৃষ্ণ রূপে যে লীলা তার তোলাপাড়া নাড়াচাড়া করে দেখিয়ে দেওয়া, যাতে বলছে এটাই আমাদের সাধনা, যাতে আমাদের মন কোথায় যায়? ওই ভোক্সের দিকে, পূর্ণত্বের দিকে যাবে, অর্থাৎ জ্ঞান লাভ হবে। জ্ঞান লাভ, এই হলো লীলা প্রসঙ্গের বিষয়। এমন একটা বিষয়, এমন একটা ব্যাখ্যামূলক গ্রন্থ যে তোলাপাড়া নাড়াচাড়া করে দেখাবে, বলছেন দেখিয়ে দেওয়া কি বলছে, এইটা করতে 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 তোমার মন তাতে মজে যাবে, মজে গিয়ে আমাদের মন ওই মোক্ষের দিকে যাবে, পূর্ণত্বের দিকে যাবে, অজ্ঞান অন্ধকার মলিনতা সব চলে যাবে, বীত রাগ ভয় ক্রোধ আমরা হব যদি ঠিক ঠিক করে। বলে লীলা প্রসঙ্গ এইরকম একটা গ্রন্থ, বলছেন তাকে তত্ত্বত জানলে আমরা এইরকম হব, অর্থাৎ এই মনুষ্য জীবনেই আমরা মুক্ত হয়ে তার স্বরূপ প্রাপ্ত হব। তারে নাড়াচাড়া করে কি হয়, ধীরে ধীরে তার গভীর অর্থ আমাদের হৃদয়ে ধারণ হবে এবং স্টেপ বাই স্টেপ আমরা যাব। কীরকম ধারণার পরিবর্তন হতে পারে এখানে শরৎ মহারাজ আলোচনা করে দেখাবে। বলছি প্রথমে তা আপনার মনে হবে ও সাধারণ লোকের, ও ঠাকুর একজন খুব ভক্ত ছিলেন, ভক্ত। তারপর মনে হবে কি না তিনি একজন সাধক ছিলেন। ভাবলাম প্রথমে একজন ভক্ত, সরল মানুষ, খুব ভক্তিমান মানুষ। বলছে না না তিনি একজন, ভাবলাম সাধক, না তিনি শ্রেষ্ঠ সাধক। তারপর আপনার না তিনি সিদ্ধ পুরুষ, ভাবলাম না তিনি সিদ্ধের সিদ্ধ, ভাবলাম না আরও আপনি কাছে গেলেন, আরও কাছে গেলেন। মানে আপনি যখন যতই এই জীবন নিয়ে নাড়াচাড়া তোলাফাড়া করবেন, আরও ওই দিকে এগোবেন, তারপর আরও কাছে যাচ্ছেন, আরও কাছে। ওই ঠাকুর বলছেন কথামৃতে, বলছে তিনি কীরকম, ওই যে একটা দেয়াল আছে, দেয়ালে একটা ফোকরের মতো, ফোকর বলছে আরও কাছে যাচ্ছেন, ফোকরের কাছে যাচ্ছেন, কাছে গিয়ে দেখছেন বিশাল একটা অনন্ত মাঠ। যতই কাছে যাচ্ছেন আরও কাছে গেলেন, ফোকরের কাছে গেলাম, আরও কাছে দেখলাম, মনে হলো ওরে বাবা, প্রথমে ভেবেছিলাম তিনি সাধক, তারপর না সিদ্ধ, না তিনি সিদ্ধের সিদ্ধ, না সিদ্ধের দিন তিনি এটি ভগবান। বলছে না না ভগবান নেই, ভগবানের বাবা। এতগুলো স্টেপ আসে, মানে যেই আপনি এই জীবনে ঢুকবেন, প্রথমে খুব অর্ডিনারি পুজো করছেন, হ্যাঁ তিনি তো একজন ভক্তিমান মানুষ, তার বলছে না এ তো শ্রেষ্ঠ সাধক দেখছি, এ তো, তারপর বলবে না এ তো সিদ্ধ পুরুষ, বলছে না না এ সিদ্ধ নয়, এ সিদ্ধের সিদ্ধ, সবগুলোতে সিদ্ধ। বলে না এ তো দেখছি ভগবান। স্বামীজি বলছে ভগবানের বাবা। হ্যাঁ, তার মানে কি এই যত আপনি নাড়াচাড়া তোলাপাড়া করবেন ততই আপনার ধারণার পরিবর্তন, আর এই ধারণার পরিবর্তন মানে আপনার মন্তকরণ, চিত্ত শুদ্ধ হচ্ছে, পবিত্র চিত্ত হচ্ছে, করে 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 আপনাকে ওখানে কিন্তু নিয়ে যাবে। তাহলে এইটা তাহলে বিষয় হলো, এই রকম একটা শ্রেষ্ঠ বিষয় হলো লীলা প্রসঙ্গ। আমরা দুদিক দিয়ে আলোচনা করলাম, লীলা শব্দটার দ্বারা করলাম, তারপরে গীতার মাধ্যমে যে এই জীবনটা হলো দিব্য জীবন, দিব্য কর্ম। তাহলে বিষয়টা কি, শরৎ মহারাজ সেই এই জীবনের নাড়াচাড়া তোলাপাড়া করে দেখাবেন এই জীবন সাধারণ জীবন নয়, এ দিব্য জীবন, দিব্য কর্ম। আর এইটা যারা এইটা করতে 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 এমন একটা বিষয়, আমাকে ধীরে 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 ওই দিকে আমাকে নিয়ে যাবে, পূর্ণত্বের দিকে নিয়ে যাবে। তাহলে এতক্ষণ আমরা কি আলোচনা করছিলাম? অনুবন্ধ চতুষ্টয়। বিষয়টা হারিয়ে গেলে হবে না, ওখান থেকে শুরু করেছি। অনুবন্ধের মধ্যে কোনটা আলোচনা করলাম? বিষয় কি, হোয়াট। কেন এটা আলোচনা করছি? কারণ যে কোনো শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করতে গেলে এই চারটে জিনিস সম্পর্কে আমাদের, তাহলে আপনি কোথায় গেছিলে, মা তুমি কোথায় গেছিলে আজকে? না আমি সারদাপীঠে পাঠ শুনতে গেছিলাম, আলোচনা আসকি কি লীলা প্রসঙ্গ। মানে লীলা প্রসঙ্গ তাহলে বিষয়টা কি, তাহলে লীলা প্রসঙ্গটা কি? লীলা কি? এ হলো ব্রহ্মের শ্রী রামকৃষ্ণ রূপে লীলার কিছুটা ঘটনা, যে তার মধ্যে কি আছে। আর লীলা মানেটা কি? সেই পরব্রহ্মের
যে মনুষ্যরূপ ধারণ করে তিনি যে এই জীবনটা যাপন করেছেন, সেই লীলার কিছুটা এপিসোড, প্রসঙ্গ, প্রসঙ্গ, কিন্তু তার কি যে শরীর ধারণ করেছে মানে তার স্বরূপের কোনো পরিবর্তন হয়নি, সেটাকে বলে লীলা। যে ব্রহ্ম এই নামরূপে জগৎরূপে প্রকটিত হয়েছেন, কিন্তু স্বরূপের কোনো পরিবর্তন নেই। সেই রকম বিশেষ লীলাটা কি? মনুষ্যরূপ ধারণ, অথচ ভিতরে কিন্তু স্বয়ম্ভূ, পোরটি ওই একই পোর। হ্যাঁ, আর একদিক দিয়ে আলোচনা করলাম গীতার মাধ্যমে। এটা হলো বিষয়, এই রকম একটা বিষয় হলো এটা এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা। দ্বিতীয় অনুবন্ধ কি আছে আমাদের? আমরা আলোচনা করব প্রয়োজন। কেন? কে অধিকারী পরে আলোচনা করব। কেন আমরা এটা অধ্যয়ন করি? এই প্রয়োজনটা তিনভাবে আলোচনা করা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। তাহলে কে পেতে চায়? আমি পেতে চাই, তো আপনি পেতে চান। তার মানে তিন দিক দিয়ে আলোচনা করা যাবে। একদিকে শরৎ মহারাজের লীলা প্রসঙ্গ রচনা করার কারণ কি, কি প্রয়োজন? আমি লীলা প্রসঙ্গ অধ্যয়ন করব, আলোচনা করব, আমার কি প্রয়োজন? আর কি এটা একটাকে যদি শাস্ত্র বলি, একে শাস্ত্র চর্চার কি প্রয়োজন? এই তিন দিক দিয়ে এই প্রয়োজনকে আমরা বুঝতে পারি। শরৎ মহারাজের এই রচনা করার কি প্রয়োজন, কি কারণ, আর আমার জীবনের কি প্রয়োজন, জেনারেলভাবে শাস্ত্র চর্চার কি প্রয়োজন, এই তিনটে গিয়ে এক জায়গায় মিশবে। কি প্রয়োজন, কি প্রয়োজন? শরৎ মহারাজের লীলা প্রসঙ্গ প্রণয়ন করার কি প্রয়োজন? এর কারণ অনেকগুলো আছে। বাহ্য কারণ, সূক্ষ্ম কারণ, আরও ভিতরের কারণ আছে। আমরা অনেকগুলো জানি না, কিছু কিছু হিন্টস এখানে দিয়েছেন প্রস্তাবনাতে। তো বলছেন বাইরের কারণ কি? খুব স্থূল কারণ একটা, বাইরের কারণ, সূক্ষ্ম কারণ। বাইরের কারণটা হলো এই রকম লীলা প্রসঙ্গ কেন রচনা করেছেন আপনারা পড়েছেন, অনেকেই জানেন। মা যখন কলকাতায় আসবেন, থাকার কোনো জায়গা নেই, কত জায়গাতে মা ভাড়া বাড়িতে, নীলম্বর বাড়িতে, ঘুষুরিতে, কলকাতাতে গুদামওয়ালা বাড়িতে, অনেক জায়গাতে ভাড়া বাড়িতে ওই মায়ের বিশাল রেটিনিউ, তাদের সবাইকে নিয়ে একটা বাড়ি ভাড়া করতে হতো। তো সেই বলছেন মায়ের থাকার জায়গা নেই। উদ্বোধনের পত্রিকা, সেখানেও এই কোথায় ভাড়া বাড়ি দিয়ে বলছেন আপনারা উঠে যান, উঠে যান। তো তো মায়ের বাড়ি তৈরি করবেন, তৈরি করাতে তিনি নিজের রিস্কে লোন নিয়ে বাড়ি তৈরি করেছেন। অনেকে বারণ করেছে, সাধু সন্ন্যাসী হয়েছে আবার লোন নিয়ে বাড়ি তৈরি করবে, এটা কীরকম? কিন্তু শরৎ মহারাজ লোন নিয়ে এই বাড়ি তৈরি করেছেন, লোন শোধ করতে হবে। এখন ভাবলেন, দেখুন অত্যন্ত বাইরের স্থূল কারণ, অনেক লেভেলের কারণ আছে। তাহলে তখন উদ্বোধন পত্রিকা তো অলরেডি শুরু হয়ে গেছে। উদ্বোধনে যদি ঠাকুরের জীবনের ধারাবাহিকভাবে বের হয়, বলছে তাহলে গ্রাহক সংখ্যা বাড়বে, তাহলে উদ্বোধন অনেক বিক্রি হবে, কিছু অর্থ সমাগম হবে। তাহলে ভাবলেন যে কিছু অর্থ সমাগম, তাহলে আমাদের লোনটা শোধ করা যাবে। এটা একটা বাইরের স্থূল কারণ। আরও কি কারণ আছে? কারণ অনেক, সবগুলো কারণ একসঙ্গে এসে মিশেছে। তখন উদ্বোধনে প্রচুর আর্টিকেল আসতো, কারণ আপনাকে মনে রাখতে হবে ঠাকুরের নাম তখন প্রচারিত হয়ে গেছে। স্বামীজি বিদেশে যাওয়াতে সমস্ত উইদিন 10 বছরের মধ্যে পৃথিবীর লোক শ্রীরামকৃষ্ণ এটা জানতে পেরেছে, নাম, ঠাকুরের নাম। আর সেই প্রসঙ্গ আমরা পরে বলবো, কখন কোথায় কীভাবে হয়েছিল। তো এখন বলছেন যে কিন্তু যেসব উদ্বোধনে প্রচুর লোকে লিখত, সেই সব লেখাতে প্রচুর ভুল, হ্যাঁ প্রচুর ভুল, ফ্যাক্টস অ্যান্ড ভুগার। এখন এত ভুল বেরোতো, যার মনে হচ্ছে যেন একটা তিনি নিজস্ব সম্প্রদায় তৈরি করেছেন, তার সাধনা নিয়ে এত বিকৃতি। বলছেন এখন অথচ মানব সাধারণের তার ঠিক জীবনী জানার একটা অধিকার আছে কি না, জানানো উচিত। বলছেন যে ঠাকুরের জীবন, তার ঘটনা, সাধনার কি, বলছে এইটার সঠিক তথ্য মানুষের জানা উচিত। তখন শরৎ মহারাজ ভাবলেন যে
যারা ঠাকুরের ডিরেক্ট সাক্ষাৎ, তারা জীবিত থাকাতে অবস্থায়, তখনও সবাই অলমোস্ট 2-1 জন চলে গেছে, বাকি তাদের থেকে তাহলে ঠাকুরের একটা প্রামাণিক গ্রন্থ তথ্য সংগ্রহ করে এই সব ভুল সংশোধন করা উচিত। তাহলে মানুষ তো ভুল জানছে, অনেকেই লিখছে তারা তো আর ঠাকুরের কাছে থাকেনি, তখন এরা এখনও জীবিত আছে, এদের জীবনে থাকা অবস্থাতে তাহলে তার একটা এইরকম সমস্ত ভুল সংশোধন করে একটা জীবনী গ্রন্থ রচনা করা উচিত। এইটা একটা বড় প্রয়োজন তার মনে। স্থূল কারণ নাম্বার 2। তৃতীয় কারণ আরও এর থেকে আরেকটু সূক্ষ্ম। মাস্টার মহাশয় তার ডিরেক্ট ডিসাইপল, এত ঠাকুরের আমরা কথামৃত পাচ্ছি। মাস্টার মশাই আর অক্ষয় পুঁথি লিখেছে, ওরা কি বলছে জানেন? বলছে যে ওরা ঠাকুরকে ভুলে গেছে, ভুলে গিয়ে ওরা অন্যভাবে জীবনযাপন করছে। মানে কর্ম, স্বামীজি নূতন ভাবধারা এনেছেন না, বলছে মাস্টারমশাই এইসব সমালোচনা করতে শুরু করেছে। এগুলো আপনাদের জানা দরকার, এগুলো সব লিখিত আকারে বেরিয়ে গেছে। সমালোচনা করতে শুরু করেছে যে ওরা ঠাকুরকে ভুলে গেছে। হ্যাঁ, এই সব কথা উদ্বোধনে আসছে, অন্যেরা এসে বলছে শরৎ মহারাজকে, ব্রহ্মানন্দজির কাছে আসছে। তখন শরৎ মহারাজ, একই সন্তান শরৎ মহারাজ ভাবলেন এর একটা উপযুক্ত উত্তর দিতে হবে, সামনে নয়, একদম লিখিতভাবে প্রামাণিক জীবনী গ্রন্থ, ঠিক প্রাণী আর ব্যাখ্যামূলক এমন একটা গ্রন্থ হবে যে সমস্ত সমালোচনা সেখানে ফুলস্টপ হয়ে যাবে। এটা ছিল একটা সূক্ষ্ম কারণ। মাস্টার মহাশয়, অক্ষয়, তারা এইরকম সমালোচনা করতে শুরু করেছিল। তখন ভাবলেন এর একটা সঠিক উত্তর কিন্তু দিতে হবে। কিভাবে দেবে? এইরকম একটা মহান শাস্ত্র রচনা করে। দেখুন তাহলে কি কারণ? একদিকে লোন শোধ করতে হবে, সেটাও সত্য। একদিকে এত ভুল ভ্রান্তি বের হচ্ছে, এটা সংশোধন করা, সেটাও সত্য। একদিকে মাস্টার মশাই, অক্ষয়, অনেকে তাদের এইরকম সমালোচনা করছে সব ত্যাগী সন্তানদের, অথচ রামকৃষ্ণ মিশন তখন স্প্রেড হচ্ছে, আর এরা ঠাকুরকে ভুলে গেছে, এইরকম কথা মাস্টার মশাইয়ের মতো এইরকম মানুষ বলছে। তাহলে একটা কথা ভুল ধারণা হচ্ছে না? এটার ঠিক উত্তর দিতে হবে। বলছেন এইরকম একটা গ্রন্থ তিনি রচনাতে হাত দিয়েছেন। বুঝতে পারছেন? এই গেল স্থূল কারণ 2টো বললাম, এটা একটা সূক্ষ্ম। এরপরে আরও গভীর কারণ আছে। ভাস্করেশ্বরানন্দজি কি? ভাস্করেশ্বরানন্দ মানে বিপ্রদাস মহারাজ, তিনি মহাপুরুষ মহারাজের ডিসাইপল ছিলেন, কিন্তু উদ্বোধনে আসতেন। উনি ফিলোসফির ছাত্র ছিলেন, তো উদ্বোধনে আসতেন, স্বামীজির রচনার পুরুপ দেখতেন, শরৎ মহারাজকে সঙ্গে ভালো আসতেন উদ্বোধনে। তো হঠাৎ করে তার মনে একজন ব্রহ্মজ্ঞ পুরুষ শরৎ মহারাজ, তিনি এই লোন শোধ করার জন্য, একজন ব্রহ্মজ্ঞ পুরুষ এই লোন শোধ করার জন্য একটা বই লিখবে। এটা কীরকম মনে হয় না, আমার লোন আছে সেই জন্য আমি করি। ওটি ঠিক ওর মনে ধরলো না, গিয়ে ডিরেক্ট জিজ্ঞেস করেছেন, মহারাজ আপনি লীলা প্রসঙ্গ কেন লিখছেন, কিসের জন্য লিখেছেন? তখন শরৎ মহারাজ উত্তর দিয়েছেন, বলছেন জগতের সব সম্প্রদায়ের সমস্ত মত পথের সাধক মানুষ যাতে আধ্যাত্মিক জীবনে আলোক পায়, দিক দর্শন পায়, উৎসাহ পায়, বলছে দিক দর্শন পায়, তার জন্য লিখেছেন। হ্যাঁ, মানে কিভাবে মানুষ ভগবান লাভ করবে, কিভাবে মানুষ ব্রহ্মজ্ঞান লাভ করবে, বলছে সমস্ত মত পথের লোক যাতে আধ্যাত্মিক জীবনে দিক দর্শন পায়, তার জন্য লীলা প্রসঙ্গ। ভিতরের কারণ হলো, বলছে ঠাকুরের জীবন এমন একটা জীবন, এই জীবন যদি আপনি গভীরভাবে অধ্যয়ন করেন তাহলে আধ্যাত্মিক জীবনে একদম দিক দর্শন এত সুন্দরভাবে আমরা পাবো। বলছে শুধু ভারত নয়, সমস্ত পৃথিবীর যত মত পথের লোক যাতে মানে আধ্যাত্মিক দিক দর্শন পায়, অর্থাৎ কিনা মানুষ কিভাবে ভগবান লাভ করবে, ব্রহ্মজ্ঞান লাভ করবে, নিজের স্বরূপকে জানবে, সেইটার জন্য তিনি এই লীলা প্রসঙ্গ প্রণয়ন করেছেন। আমরা কি আলোচনা করছি? প্রয়োজন কি? তাহলে শরৎ মহারাজের লীলা প্রসঙ্গ লেখার কি প্রয়োজন? আমরা এই কয়েকটা প্রয়োজন এই আলোচনা করলাম, আজকে এখানেই শেষ।
ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরে ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।